ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি, কি করে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। এরে আমার উম্মত, জান্নাতের ভিতরে ভাওটা কেমন হবে তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন তার এত রূপ হবে, এত সুন্দর হবে, চেহারা খানে এত সুন্দর হবে, ঝলমাল ঝলমাল করে জ্বলবে। নবী আমার বলেছেন রাতের পর যখন সকাল বেলাতে সূর্য ওঠে, সূর্যের আলোতে গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, রাত দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই সূর্যের তাপ এত থাকা সত্ত্বেও, সূর্যের আলো এত থাকা সত্ত্বেও, ওই জান্নাতি বেটি ছেলে, ওই জান্নাতি মহিলা যদি একবার দুনিয়ার দিকে নজর করে দেয়, দুনিয়ার দিকে তাকাইয়া যায়, ওরে সুবহানাল্লাহ, ওই বেটি ছেলের এত রূপ হবে, ওই বেটি ছেলের এত সৌন্দর্য হবে, ওই বেটি ছেলের এত রূপ হবে, দুনিয়ার সূর্যের আলো, দুনিয়ার সূর্যের আলো তার সামনে কিন্তু ফিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, দুনিয়ার সূর্যের আলো যেটা ফিকা হয়ে যাবে তার সামনে। মুসলমান শুধু তা নয়, আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে মা আছে, বিবি আছে, বেটি আছে। ওরে আল্লাহ, আজ বাজারে গিয়ে মাথার চুল বাঁধার জন্য 10 টাকা দামের, 20 টাকা দামের, 50 টাকা দামের, 100 টাকা দামের, 200 টাকা দামের মাথার ফুল নিয়ে আসি। কিন্তু নবী আমার বলেছেন উম্মত রে, ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা এত দামি হবে। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত নদনালা আছে, যত সম্পদ মাল আছে, সমস্ত যদি তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি তুমি বলো ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার খোপাতে যে ফুলটা আছে উম্মত, ওই ফুলটা আমি খরিদ করব, ফুলটা আমি কিনে নিব। আল্লাহর নবী বলেছেন উম্মত, দুনিয়ার সমস্ত জিনিস তুমি যদি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার খোপার ফুলটা যদি তুমি খরিদ করো, এত দামি ফুল, এত দামি, ওই ফুল তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর, এত দামি ফুল। এবার আপনাকে বলবো, ভাওটা যদি এত স্পেশাল, এত দামি হয়, তাহলে যেটা অরিজিনাল দেবে সেটা কেমন হবে? যেটা অরিজিনাল দেবে সেটা কেমন হবে? সুবহানাল্লাহ। আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক রূপ দিয়েছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম ছাড়া দুনিয়াতে যত মানুষ এসেছেন আসবেন, সমস্ত মানুষকে অর্ধেক রূপ দিয়েছেন, আধখানি সুন্দর দিয়েছেন। একটু 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 করে ভাগ করে পেয়েছি। ওরই ভিতরে যদি একটা বেটি ছেলে যদি সুন্দর চলে যায়, মোবাইলে যদি দেখেলি, ওরে বাপ রে, কত সুন্দর হ্যাঁ, ছাম্মাক চালু হয়েছে রে, কত তার তারিফ করি। তাহলে একটুখানি সামান্য সুন্দর যে দেখার কারণে যদি এত তারিফ করি, তো জান্নাতে যে বেটি ছেলেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য তৈরি করেছেন ইমানদারের জন্য, সেটা কেমন হবে? তো এত সুন্দর জিনিস এমনি পেয়ে নেবেন জি ভাই, এমনি পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওর জন্য কি করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন প্রথম পয়েন্ট, প্রথম গুণ, জান্নাত যদি তোমরা পেতে চাও রে উম্মত,
জান্নাত পেতে গেলে তোমাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। জান্নাত যাওয়ার প্রথম রাস্তা, জান্নাত যাওয়ার প্রথম গুণ, জান্নাত যাওয়ার প্রথম কথা, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি জান্নাত ঢুকতে চাও, জান্নাত তুমি যেতে চাও, তাহলে প্রথম তোমার মধ্যে সিফাত হওয়া দরকার। প্রথম তোমাকে কোন আমল করতে হবে রে উম্মত? প্রথমে তোমাকে নামাজ পড়তে হবে না, প্রথমে তোমাকে রোজা করতে হবে না, প্রথমে তোমাকে দান করতে হবে না, প্রথমে তোমাকে হজ করতে হবে না, প্রথমে তোমাকে তেলাওয়াত করতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত প্রথম যেটা তোমার আমল হবে, প্রথম যেটা তোমার কাজ হবে, সেটা হবে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে ঈমান। আপনারা বলবেন হাজী মাওলানা খুবই তো আসান হয়ে গেল যে এটা আপনি বলছেন নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, তেলাওয়াতের আগে কার পরে ঈমান আনতে হবে? জোরে বলেন কার পরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে। যে আল্লাহ হলেন আচ্ছা এক সেকেন্ড আপনারা পট করে একটা উত্তর দিয়ে দেন, আল্লাহর বাপের নাম কেউ কইতে পারবেন? পারবেন? আল্লাহর মার নাম, আল্লাহর দাদুর নাম? আচ্ছা আল্লাহর কয়টা বেটা আছে কইতে পারবেন? কেন পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন, জোরে বলেন আল্লাহ হলেন এক। তো খালি মনে মনে ভেবে নিলাম যে আল্লাহ এক হয়ে গেল। আল্লাহ একের মানে আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর দাদু নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, কেউ নাই। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এবার আল্লাহ হলেন কি করে এক? যদি মনে মনে চলে আসে যে আল্লাহ ছাড়া আরো কেউ আছে, এটা আলাদা অন্যদিন কোনোদিন বলবো। তবে আল্লাহ এক, আর যার দিলে আল্লাহ এক কোনোদিন নামাজ ছাড়তে পারবে? জোরে বলেন ছাড়তে পারবে? রোজা ছাড়তে পারবে? হজ ফরজ হলে ছাড়তে পারবে? যাকাত ফরজ হলে ছাড়তে পারবে? কোনোদিন ছাড়তে পারবে না। আর নবীর প্রতি ঈমান কেমন করে ঈমান আনতে হবে? আজকে মসজিদের জালসা, আর এই মসজিদের নাম কি রাখা হয়েছে জানেন? মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, নবীর মৃত্যুর পর ইসলামের প্রথম রাজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে মসজিদের নাম রাখা হয়েছে। একটা ঘটনা বলবো, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকের টাইটেল কেমন করে পেয়েছেন? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কিভাবে বিশ্বাস করেছেন আপনারা জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের জমি নিয়ে চলে গেলেন, যেখানে লড়াই যুদ্ধ চলছে, মসজিদ আকসা আছে, ওখান থেকে নিয়ে 7 আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখিয়ে নবীকে 50 ওয়াক্তের নামাজ দিলেন। কয়েকদের? মুসা নবীর কথা শোনা পর লম্বা ঘটনা থেকে যাব না, 50 ওয়াক্তের নামাজ দিলেন, কাটতে ছাড়তে বাঁচলো কত? 5। নবী এক খেরেতে ঘুরে চলে এলেন। মক্কা থেকে কোথায় গেলেন? ফিলিস্তিন, যেখানে 3 মাস 4 মাসের রাস্তা তখনকার জামানাতে। আর ওখান থেকে 7 আকাশের পরে আসমানের উপরে গেলেন। 7 আসমানের আগে যায় জান্নাত জাহান্নাম দেখার পর 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফের মক্কাতে হাজির। এবারে নবীজি বসে আছেন, নবীজির চাচা সবথেকে বড় দুশমন আবু জাহাল নবীর কাছে হাজির হয়ে গেছে। ভাতিজা আজ নতুন খবর নাই কিছু? নবীজি বলছেন আছে। বলছে কি খবর? বলছে আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে ফিলিস্তিনের মাটিতে, ওখানে আমি নামাজ পড়াইছি সব নবীরাকে, ওখান থেকে 7 আসমানের পরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আবার ঘুরে চলে এসেছি। আপনারা বলেন এই জামানার মানুষ যদি তখন হয়তো একটা মানত কি কথাটা? জোরে বলেন মানত? ও খিলখিল করে হাসছে, হে মোহাম্মদ শুনো যে তুই একটা ভালো ছেলে রে, একদিন তো তোর জিন তোর জাদু জমিনের উপরে ছিল, এখন চলে গেছে কোনটে? আসমানে চড়ে নিয়েছে। এইগুলা মানুষ কিছু কথা কয়ে খবরদার কইস না। কইছে হ্যাঁ আমি তো গেছি, আল্লাহর আদেশে গেছি। তখন আবু জাহাল বলছে আমার সামনে যে কথাটা বললি তোর জিগরি দোস্ত আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে বলতে পারবি? বলছে হ্যাঁ বলে দেবো। বলছে ঠিক আছে তুই এখানে থাক, আমি গেল ডাকতে। তাড়াতাড়ি করে চলে গেলেন। যাওয়ার পর বলছেন আবু বকর তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো। বলছে কি হয়েছে? আরে চলো তো। ওয়ার খেয়াল যে আজ আবু বকর তো কথা মানবে না নবীর।
এরকম কথা কি বিশ্বাস করবে ও? এবার টানতে 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 নিয়ে হাজির গেছে। তখন বলছেন যে মুহাম্মদ, আমার সামনে যে তুই কথাটা বললি এর সামনে তুই বল, আবু বকরের সামনে বল কি কথা। এবার নবীজি বললেন, হ্যাঁ আবু বকর শুনে নাও, আমি আবু জাহলের সামনে কথা বললাম। আল্লাহ রাব্বুল আমিন মক্কা থেকে আমাকে ফিলিস্তিনের মাটিতে নিয়ে গেলেন। ওখানে সমস্ত নবীরাকে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। আর ওখান থেকে আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতার সাথে আমি 7 আকাশের উপরে চলে গেলাম, সিদরাতুল মুনতাহার আগে চলে গেলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। জান্নাত জাহান্নাম দেখা পর আল্লাহ রাব্বুল আমিন 50 ওয়াক্তের নামাজ আমাকে দিলেন। কাটতে ছাড়তে 5 ওয়াক্তের নামাজ বাঁচলো। এবার ওই নামাজ নিয়ে আবার আমি মক্কাতে হাজির হয়ে গেলাম। আবু জাহল মনে মনে বলছে, আজ আবু বকর কিন্তু নবীর কথা মানবে না। যেমন দয়ার নবী কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু জাহল রে, আমার নবী কোনোদিন মিথ্যা হতে পারে না রে আবু জাহল, মিথ্যা হতে পারে না। আয় আবু জাহল শুন, এটা ছোট মোটো কথা রে আবু জাহল। আমার নবী আর আগে বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই। এটা মেনে নিয়েছি আবু জাহল, মেনে নিয়েছি। নবী আমার বলেছেন আবু বকর, আল্লাহর জান্নাত আছে, যারা ভালো আমল করবে জান্নাতে যাবি, আর যারা মন্দ আমল করবে জাহান্নামে যাবে রে আবু জাহল। জান্নাত চোখে দেখিনি, জাহান্নাম দেখিনি। নবী বলেছেন জান্নাত আছে তো আছে, মেনে নিয়েছি, জাহান্নাম আছে তো আছে, মেনে নিয়েছি। আবু জাহল রে শোন, আমার নবী যে বলছেন আমি মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, আর 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখা আবার ঘুরে চলে এলাম। আমি আবু বকর মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নারে তাকবীর। যেমন কথাটা বলা, আমার নবী একটু মুচকি হাসি দেয়া বলছেন, আবু বকর রে, আমি জানছিলাম তুমি কোনোদিন আমাকে অস্বীকার করতে পারবে না। আয় আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, শুধু আবু বকর নয়, আজকের পর থেকে যখন তোমাকে মানুষেরা ডাকবে তখন তোমাকে ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। সিদ্দিক তোমাকে দিয়ে দিলাম, মানে তাসদিক করনে ওয়ালা, মাননে ওয়ালা, ঈমান আনলে ওয়ালা, আবু বকর সিদ্দিক তোমাকে আমি দিয়ে দিলাম। যারা পেঁচালা মানুষ হবে ও নিজে কোনোদিন হারতে চাইবে না, চাইবে বিচার পঞ্চায়েতে বসবেন, আপনি যদি কাহরির কথা কেটে দেন তা আপনাকে ফেরে ফেলবে। আবু জাহল দেখলে যারে আবু বকর তো মেনে নিলে আমি ভুল করে দিনু, তখন নবীকে ফেরে ফেলতে গেল। কি ফেরে ফেলতে গেল? বলছে মুহাম্মদ তুমি দেখেছো, কেন করে তুমি দেখাইলে যে তুমি ফিলিস্তিনের মাটি দেখেছো, মসজিদ আকসা দেখেছো? বলছে দেখেছি। বলছে এক কাম করো, তুমি যখন দেখেছো তো কয়টা গেট আছে কহতো, তুমি কয়টা জানলা আছে কহতো, ওর রং কত আছে কহতো, ওর কাতার কয়টা আছে তুমি কহতো। এই দেখেন উল্টা পাল্টা সওয়াল। নবী আমার বলছেন যে আল্লাহ, আমি তো এক রাতের জন্য কিছু সময় ছিল ওখানে, আর আমি কেমন করে বলতে পারবো? আপনাকে একটা প্রশ্ন করছি, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য। যতটি লোক এখানে এসেছেন আর বিহাদারি আছেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি যে হারে ভাই আপনি যা বাড়িতে এসেছেন এই জালসাতে বাড়ি থেকে, তা আপনার স্ত্রী কোন রঙের শাড়ি পিন্ধা আছে, কয়টা লোক কইতে পারবেন? পারবে সবাই? কই দেখি। আপনার স্ত্রী আজ কোন রঙের চুড়ি পিন্ধা আছে কহেন তো? কোন রঙের ব্লাউজ ছায়া আছে যে আপনার স্ত্রী পাঞ্জরে পাঞ্জরে থাকছে? সবাই বলতে পারবো যে ভাই? পারবো না। তো এবার যদি আমরা এত কাছে থাকা সত্ত্বেও বলতে না পারি, তা আমার নবী কেন করে বলবেন? ওরে সুবহানাল্লাহ। নবী আমার এবার আফসোস করে বলছেন, আল্লাহ কেমন করে আমি আবু জাহলের জবাব দিব? আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বললেন, জিবরিল আমার নবীর অপমান আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরিল রে যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও। আবু জাহল প্রশ্ন করেছে, ফিলিস্তিনের মসজিদ কেমন তুমি দেখাও। ফিলিস্তিনের মসজিদে কয়টা গেট আছে, কয়টা জানলা আছে, কয়টা খিড়কি আছে? আমার নবীর কাছে উত্তর নাই। হ্যাঁ আবু জাহল প্রশ্ন করেছে, জিবরিল তুমি যাও, তুমি মসজিদে আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দিবে। আবু জাহল প্রশ্ন করবে আর ফটো দেখে 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 আমার নবী উত্তর দিবে, দেখে দেখে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এবার ওখানে কিন্তু অপমান হয়ে গেল। এবার আপনারা বলবেন হ্যাঁ এটা মানবো না, ফটো কেন করে দেখাইবে?
কেমন করে ফটো দেখাবে তার বোঝার জন্য একটা কথা আপনাকে বলে দিই। বন্ধুরে আমার, আপনি বাড়িতে আছেন, কত ভাইয়ের বেটা দিল্লিতে আছে, পাটনাতে আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনার বেটা সৌদি আরবে মাকে ফোন করেছে, বিবিকে ফোন করেছে, আমি ফোন করব, শুধু ফোন নয়, পট করে ভিডিও কলিং লাগিয়ে দিলে, লাগাইলে না ভিডিও কল লাগিয়ে দিলে, হায় রে, এই মোবাইল থেকে ওই মোবাইলে কোনো তার নাই, এই মোবাইল থেকে মোবাইলের কোনো কানেকশন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান, এত বুদ্ধি দান করেছেন। ওরে আল্লাহ, সৌদি, দুবাই, কাতার, দিল্লি, পাঞ্জাব থেকে আপনি আপনার বিবিকে দেখছেন, আপনার বিবি আপনাকে দেখছে, বলেন দেখে দেখে গল্প হয় কি হয় না? এটা মোবাইলটা কার তৈরি করা? এটা মানুষের তৈরি করা, এটা মানুষ তৈরি করেছেন। কে বুদ্ধি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর জ্ঞান দেওয়া, আল্লাহর বুদ্ধি দেওয়া। আল্লাহর জ্ঞানে যদি মানুষ এতখানি করতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান দিয়েছেন, সেই নবীর সামনে আল্লাহ রাব্বুল আমিন সেই ফটো দেখাতে পারে কি পারে না? পারে কি পারে না? ওরে সুবহানাল্লাহ। এবার বলবেন মাওলানা জি, আর একটা আপনাকে প্রশ্ন করে দিই। আজকে আমি বলছি নেকি থাকলে জান্নাত যাইবা, আর গুনাহ হইতে গেলে আল্লাহর জাহান্নাম ঠিকানা হবে রে ভাই। আপনারা বলেন নেকি কি দেখার জিনিস? জীবনে কোনোদিন নেকি দেখেছেন? দান করছেন, নেকি কি দেখতে পাবেন? বলেন পাবেন? পাবেন কেউ দেখতে? দান করে নেকি দেখতে পাওয়া যাবে না, নামাজ পড়ে নেকি দেখতে পাওয়া যাবে না, রোজা করে নেকি দেখতে পাওয়া যাবে না, হজ করে নেকি দেখা যায় না, জেনা করে গুনাহ দেখা যায় না, কহকি পথ মে মায়েরা গুনাহ দেখা যায় না। ওরে আল্লাহ, মদ পান করে, শরাব পান করে গুনাহ দেখা যায় না, না যাচ্ছে? যাই না। তাহলে কইবেন মাওলানা জি, আল্লাহ গুনাহ এবং নেকি কেমন করে লাভবে? যে মাওলানা, যখন দেখতে পাই না তো আল্লাহ লাভবে কেমন করে? প্রশ্ন আসছে না? গুনাহ যখন দেখাই যায় না তো লাভবে কেমন করে? তাহলে বিনা লাভবে আল্লাহ কেমন করে লাভবে? এটাও বুঝার জন্য আল্লাহ খুব ভালো ব্যবস্থা দিয়ে দিয়েছেন। কি ব্যবস্থা? আপনাকে বলছি। আপনাকে জ্বর হয়েছে না হয়নি কোনোদিন? বলেন, জোরে বলেন, জোর করে বলেন, হয়েছে? আজ তাকে একটা লোক দেখান তো কেউ জ্বরকে দেখতে পেয়েছেন? দেখতে পাননি। বাতাস চলছে, বাতাস চলছে, হ্যাঁ, বাতাসকে দেখেছেন আজ পর্যন্ত? জ্বর হয়েছে দেখা যায় না, কিন্তু ডাক্তার সাহেবের কাছে একটা মিটার থাকছে। মিটারটার নাম কি? থার্মামিটার। বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টুন 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 করে বেজে উঠলো। ডাক্তার বলে দিলেন, ভাই রে, তোমাকে 90 ডিগ্রি তোমাকে জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে, 100 ডিগ্রি জ্বর আছে। এই মুসলমান বন্ধুরে, জ্বর দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান দিয়েছে, এমন বুদ্ধি দিয়েছে, মানুষকে এমন ইলম দিয়েছে, না দেখা জিনিসকে যদি মানুষ দেখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে দেখতে পাবেন না, ওজন করতে পারবেন না? পারবেন? হ্যাঁ। তাহলে ভাই, সময় আমার একবারে শেষ আছে, আর একটা হাদিসের কথা বলবো। তাহলে প্রথম পয়েন্ট, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমান আনতে হবে। আর কার পরে ঈমান আনতে হবে? কোন কাম করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ফেরেশতা আজরাইল মানুষের যে জান কবজ করে, মালাকুল মউত ছোট ছেলের যখন জান কবজ করে, বড় মানুষের লয়, যারা সাবালিক হয়নি, 10 বছর থেকে নিচে নিচে, 12 বছর থেকে নিচে নিচে, মানে হওয়ার দিন থেকে নিয়ে, ছোট থেকে নিয়ে 10 বছরের মাঝে মাঝে ছোট ছেলে যখন মারা যায়, তো আল্লাহর কাছে এই খবরটা থাকে না? থাকে না? জোরে বলেন, থাকে না? থাকে না? থাকে। ফির ভি আল্লাহ তাআলা ফেরেশতা যখন জান কবজ করে আল্লাহর কাছে যাবেন, তখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মায়েরা ভালো করে শুনেন, কি বলবেন? আবাজতু মাওলাদ আব্দি, হে ফেরেশতা, আমার বিচলা টোলার, বিপাল টোলার, খট্টি হাসেলির, সাতভেলি বানেলি বাঙ্কা গ্রামের তুমি অমুক মানুষের বেটার জান কবজ করে এনেছো রে, অমুক মানুষের বেটির তুমি জানখানা কবজ করে এনেছো। এই ফেরেশতা, বিচলা টোলার অমুক লোকের তুমি জান কবজ করেছো, অমুক ছেলেটার? বলছে জি আল্লাহ। এবার আল্লাহ বলবেন, যখন তুমি জান কবজ করো, ওখানে ওর মা বাপ কি বসেছিল? জি আল্লাহ বসেছিল। আল্লাহ বলবেন, হে মালাকুল মউত,
ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, জানটাকে যখন তুমি কবজ করো, ওর মা বাবা মুখ দিয়ে কি বলেছিল রে? ও কি হাওমাও করে কান্দেছিল, ও কি জোরে জোরে চিলিয়ে চিলিয়ে কান্দেছিল। এবার তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি যখন তার কলিজার টুকরার জানখানাকে কবজ করি, আল্লাহ জি চোখ দুটা সরবার সরবার করেছে, আল্লাহ চোখের গোড়া দিয়ে পানি ঝরেছে, চোখ দিয়ে কোনা দিয়ে পানি ঝরেছে, কিন্তু হাওমা হাওমা করে চিৎকার করেনি। আর এই দোয়াটা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মরে গেল, মা মরে গেল, গ্রামের লোক মরে গেল, মোবাইলে খবর শুনতে পেলেন, মেয়েকে খবর শুনতে পেলেন অমুক লোক মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি মৃত্যুর খবর পাবে রে বান্দা, এই দোয়াটা তুমি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি তার মা বাপকে দেখেছি কান্দেনি, দোয়া পড়েছে। আল্লাহ তাআলা তখন কি কইবে শুনেন, মজলিসে যত ভাই আছেন, যত মা আছেন, যারকে ছোট বাচ্চা মরে গেছে রে ভাই, কোন মায়ের পেট থেকে বাচ্চা খালাস হয়ে গেছে, কোন মায়ের কোলের বাচ্চা মারা গেছে, কাহরে 1 বছরকার বাচ্চা মারা গেছে, কাহরে 5 বছরকার, কাহরে 10 বছরকার। কত বড় অফার নবী দিয়েছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, হে ফেরেশতা, ওই মা বাবা যারকে ছোট বাচ্চা মরেছে, সবর করেছে, দোয়া করেছে, হাও মাও করে কান্দেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি রে, তুমি ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও, আর ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। কত বড় ফজিলত! ছোট বাচ্চা মারা গেছে, সবর করলে কোথায় জায়গা? জান্নাতে। আল্লাহ রাসূলের জামানাতে একটা মায়ের লোক কবরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, বেটা মরেছে, কবরে বসে বসে কাঁদছে। নবীজি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, নবী বলছেন, আরে আল্লাহর বান্দি কেন কাঁদছো? বলছে আমার বেটা মরেছে। বলছে কান্দিও না পাগলি, সবর করো, আল্লাহ বদলা দেবে। ও মায়ের লোক কিন্তু চিনে না যেটা আল্লাহর নবী। ও তখন কি দিচ্ছেন জানেন? তুমি হাইটে গেছো, চলে যাও, তোমার বেটা মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে। ও কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল। নবী আমার চলে গেলেন, পাঁচজনে একটা সাহাবী ছিলেন। এবার বলছেন, আল্লাহর বান্দিরি তুমি ভুল করে দিলে, আল্লাহর বান্দি তোমার দ্বারাতে ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল। বলছে কেমন কথা? বলছে যাকে তুমি এত বড় কথা বলে দিলা, সেটা কোনো জানো তেন মানুষ নয় রে, সেটা হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন কথাটা বলে দেওয়া, ওরে আল্লাহ তার ভিতরে ঢর হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে পিছনে পিছনে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। এবার নবী বলছে, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা তোমার মা মরেছে, বাপ মরেছে, দাদু দাদি কেউ যখন মরবে, তুমি কান্দা 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 চোখ মুখকে লাল কইরে 2 দিন 3 দিন কান্দার পর বলবা আমি সবর করলাম। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। যখন তোমার কলিজাতে আঘাত লাগবে, তোমার বুকে যখন ধাক্কা লাগবে, ধাক্কা লাগার সাথে সাথে তুমি যদি সবর করো, এর নাম হলো সবর, এর নাম হলো সবর। কিন্তু হার মা খালার কেমন করে কানবে এখন জানেন? খালি যদি শুনে লে যে কেউ মরেছে, ও রোড তো রোড তাই না তাই কি নাই, এমন করে লোটাফুটে করে কানবে, মাছের ঠিক ছটপট করবে, পাড়া পড়োশির 10টা মাইল লোক নিয়ে এসে ওর মাথাতে কে তেল দিবে, কে পানি ঢালবে। হয়েছে না, হয় না? একটা গল্প বলছি ভাই, একটা মায়ের লোক ফোন এসছে ওর কাছে যে তোমার অমুক লোক মারা গেছে। তো মায়ের লোক দেখতে যাবে, পুরুষের বাড়ি থেকে মার বাড়ি যাবে, দেখতে যাবে, তো পুরুষের পারমিশন নিতে হবে না, হবে না? এবার ওর পুরুষটা কিন্তু হাল বাইতে চলে গেছে মাঠে, হাল বাইতে যায়, তখন ই কানতে কানতে আফেলে তাফেলে হাঁটছে আর চলে যাচ্ছে হালের ভয়ে। ওর পুরুষটা হাল খাড়ো করে দিয়ে কইছে যে হারে হালে মার মতো কোনোদিন আমার লেগা লাহারি টাহারি লিয়ে আসে না, আই দেখছি কি ব্যাপার, আফেলে তাফেলে কানছার চলে আসছে। দূর থেকে তখন কয়েছে, কি হয়েছে তোর রে, কেনে কানছিস? তখন ওকে শুনেছে, হালে মারবা আমার ভাইয়ের দাদা শাশুড়ির পোতা জামার লাতির ভাতিজা জামার বেটি মারা গেছে। বলছে হারে এত লম্বা রাস্তা
এত রিশতা তোর লম্বা কি হয়েছে? বলছে হালে মার বাপ তাড়াতাড়ি করে তুমি বাড়িতে যাও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও আর গরুকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার লাইন পাখান সব উড়িয়ে গেছে, কাইন্দা এত বেহুশ হয়েছে যে কানতে কানতে পুরুষকে কি বুঝবে, ও বাজি কহে বসে আছে। এই তো মা খালার কি অবস্থা। তাহলে ভাই এক নম্বর পয়েন্ট হয়ে গেল আর কি, যে জান্নাত যেতে গেলে কি হবে, ছোট ছেলে যদি আমরা সবর করতে হবে। অনেক হাদিস আছে ভাই, আমার পিছনে আরো যোগ্য যোগ্য আলহামদুলিল্লাহ ইফতারে যতটি বক্তা দিয়েছেন সব এসে হাজির হয়ে গেছেন। একটা হাদিস স্যার, আজকে জালসাটা কিসের? জোরে বলেন। মসজিদ কার ঘর? আরো জোরে বলে আল্লাহর ঘর। দুনিয়ার মধ্যে সব থেকে কোন জায়গাটা ভালো আর সব থেকে খারাপ জায়গা কি? এখন ভিড় কোনঠে? হ্যাঁ, কিন্তু বাজারে যেটা খারাপ জায়গা ওখানে একটা ফজিলত লুকিয়ে আছে ভাই। শিখবেন দোয়াটা, কয়টা নেকি হবে দোয়াটা যদি শিখেলেন। আজকের জালসাতে যদি এই দোয়াটা খালি শিখে চলে যান, কিচ্ছু না শিখেন আর ইনশাআল্লাহ আপনার আশা কামিয়াব হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ। প্রত্যেক মাওলানার 1 টাকার গজল নিয়ে যাবেন আপনারা, 1 টাকার হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি বাজারে সান্দাইবা, বাজারে যখন তুমি ঢুকবে, চা খেতে গেছো, বিস্কুট কিনতে গেছো, কাপড় কিনতে গেছো, মুরগা মুরগি কিনতে গেছো, সবজি কিনতে গেছো, চকে ঢোকার আগে আগে, বাজারে ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটা পড়ে রাও, উম্মত যেমন তোমার দোয়াটা পড়া হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন 10 লক্ষ নেকি আল্লাহ আপনাকে দান করবেন। কত নেকি? 10 লাখ। 10 লক্ষ নেকি আপনি পেয়ে গেলেন। 10 লক্ষ গুণ আপনার মাফ হবে। 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। কয়টা ফজিলত হলো? একটা আমলের কয়টা ফজিলত? 4খানা ফজিলত। 1 নম্বর ফজিলত 10 লাখ গুনাহ মাফ হয়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লাখ নেকি আপনার রেজিস্টারে জুড়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লক্ষ দরজা মারতবা আল্লাহ আপনার উঁচা করে দিলেন। 1 নম্বর ফজিলত জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন মাওলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সন্ধ্যার দোয়া, এটা বাজারে যাওয়ার আগে দোয়া। এই দোয়া যদি চলে যান পড়ে, বেটি ছেলে হোক বেটা ছেলে হোক, নর হোক নারী হোক, এই দোয়া পড়ে যদি বাজারে চলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এবার বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি লাভ আছে? বাস এটাই হাদিস বলছে আপনাদের সামনে। সুবহানাল্লাহ। যেই জায়গাটা আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে পাক জায়গা, আল্লাহর কাছে সব থেকে সুবহানাল্লাহ ভালো জায়গা, ওর মার্তবা তো ভালো হবে। হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? ওরে আল্লাহ, নবী আমার বলেছেন, আমি যদি 1 কোটি টাকাতে বাড়ি বানাই, বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি 50 লাখ টাকাতে ঘর বানিয়ে দিলেন, ঘরের কোনো দাম নাই, টাকা দিয়েছে বানান। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে ছোট মানুষ হোক বড় হোক, জওয়ান হোক মাইল হোক মদলুক হোক, যে আল্লাহর ঘর বানাবে, কার জন্য বানাবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য যে এখন ঘর বানাবে রে, আল্লাহর ইবাদতের জন্য এখন ঘর বানাবে। এই আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে ঘর বানাবে, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আজকে বলবেন মাওলানা আমার এখানটা মসজিদ বনতে 50 লক্ষ টাকা খরচ হবে। মাওলানা যে আমি তো এখানটা ইটের দাম দিতে পারবো, আমি তো 1 টেলার গিট্টির দাম দিতে পারবো, আমি তো 1 ঘন্টা
একটা রডের দাম দিতে পারবো, আজকে আমি তো হয়তো এক গাড়ি বালুর দাম দিতে পারবো, আমি হয়তো 100 ইটের দাম দিতে পারবো, আমি 1000 ইটের দাম দিতে পারবো, একটা লেবারের দাম দিতে পারবো, একটা মজদুরের দাম দিতে পারবো। ওরে সুবহানাল্লাহ, তাহলে আমার কি হবে? দয়ার নবী অন্য হাদিসে বলেছেন, উম্মত তুমি যদি একটা পাখির বাসা যে আছে, বাসা কত বড় হয়, পাখি যখন ঘর করে, পাখি যখন বাসা করে ছোট ধরনের তার ঘর হয়, বাসা হয়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত পাখির যে ঘর আছে, বাসা আছে রে, বাসা বরাবর যদি তুমি আল্লাহর ঘর তৈরি করো, বাসা বরাবর যদি আল্লাহর ঘর বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে এখানটা ইটের দাম দিতে গেল জান্নাতে ঘর বনবে, 1000 ইট দিতে গেল জান্নাতে ঘর বনবে, 1 টেলার গিট্টি দিতে গেল জান্নাতে ঘর বনবে। ওরে সুবহানাল্লাহ, আজকে যত লোক মসজিদের দানে শরীক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতে এখন করে ঘর বানিয়ে দেবে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে দেখি আল্লাহর কোন বান্দা আছেন আজকে 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করতে পারবেন? একটা লোক। সুবহানাল্লাহ। এই যে রাকসি কাঠিয়ার একটা গ্রাম আছে, এই কয়েকদিন হলো জালসা করতে গেছিলাম, হপ্তার দিনের মধ্যে একজন আল্লাহর বান্দি, একজন মহিলা 10 আনা ওজনের কানের বালি খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। একজন মহিলা 8 আনা ওজনের কানের বালি দিয়ে দিয়েছেন। আপনারা জানছেন 8 আনা ওজনের দাম মোটামুটি এখন ৭০,০০০ নাকি? সুবহানাল্লাহ। সাকরিলি গ্রামে 10 আনা ওজনের, কত জায়গাতে জমিন, কত জায়গাতে কি। এই পাশে আপনার খড়বাড়ির মেলে লোক এখানে হয়তো আছেন। যখন গ্রামে জালসা হলো মসজিদের জন্য, একটা লোক 7 লক্ষ টাকা হাজির করে দিলেন পেন্ডালে। সুবহানাল্লাহ। তা আজকে দেখি 1 লাখ টাকা দেওয়ার মতন কেউ আছে? কিংবা 1 কাঠা 2 কাঠা জমি বিক্রি করে যা টাকা হবে দিয়ে দেবো। আরে মরে যাবে, বেটা বেটি ভাগ করে নিবে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেবো। 50,000 একটা লোক দেনাওয়ালা আছেন, এবং 10,000 20,000 5,000 করে দেখি কমসে কম 20টা 25টা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে আল্লাহর ঘরের জন্য। এই দেখেন আমার নানা মোহাম্মদ মিকাইল, আর একটা মিকাইল ফেরেশতার নাম তো। সুবহানাল্লাহ। এই ফেরেশতা নামে নাম। সুবহানাল্লাহ। মিকাইল ভাই এসে সালাম করি, প্রথমে এসে সালাম করি, প্রথম দান এসে মাশাআল্লাহ 5,000। ওরে আল্লাহ, হ্যাঁ বেশি চাহাবো না, জায়গা ঘর বাড়ি বানাইছে হার নানা। 1000 ইটের দাম 10,000 টাকা নেব আপনার কাছে। নারে তাকবীর। কয় না আলহামদুলিল্লাহ, পয়লা দান। আমি জানছি দিলখান বড়। আরে আমার এলাকার মানুষ বিচলা টোলা, পিপল টোলা, এই সাত ভেল্লি বানালি যত লোক আছেন, হয়তো নামাজ রোজাতে একটু কম হয়েছে, কিন্তু দানে এরা খুব বাহাদুর আলহামদুলিল্লাহ। তো আমি প্রথম কলম আমার নানাজান মিকাইল সাহেবের হাতে 10,000 টাকা পেয়ে দিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হাফিজ ইরফান পিপল টলার ভাই যে মারা গেল অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে, ফরিদের লড়কা যা ওর নামে 1000। আচ্ছা, ফরিদের নামে 1000। ওরে সুবহানাল্লাহ। ফরিদের ছেলে 1000। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আয় আল্লাহ, ভাই মারা গেছে, বোনও মারা গেছে, আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যতদিন কিয়ামত, যেদিন কিয়ামত হবে আল্লাহ হাশরের ময়দানে তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দিও। ফরিদের বেটা 1000। আল্লাহু সামাদ। আব্বার জন্য দেয়া গেল, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এটাকে দিলে। ওরে সুবহানাল্লাহ। একজন 1000, আর এক জি বারশেদ আলী শান মোহাম্মদ 1000, মুসাব্বির চাংড়া 100 টাকা, মোহাম্মদ শরীফ আব্দুল হাকিম 100 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন বারশেদ আলী শান মোহাম্মদ 1000, মোহাম্মদ শরীফ আব্দুল হাকিম 100, মোহাম্মদ আজাদ আলী বিন মকবুল হোসেন 1000। জি, আজাদ মামু চলে গেছে নাকি? মামুর কাছে কমসে কম 5000 টাকা নেব। মোহাম্মদ মুস্তাফা পিপলটলা মুখিয়া 2000। আমার নানা মুখিয়া জি চাহে, আপনি আসেন। জি জি, এখানে আসেন।
আরো মৌলানা 500 টাকা বাবজি, মৌলানা 500 টাকা তো হবে না বাজি, কমসে কম 2000 টাকা দাও না গো। মৌলানা হ্যাঁ তোমরা না দিবে তো কে দিবে? মৌলানা হ্যাঁ আর 500 লেখেন। সাইফুদ্দিন মৌলানা ইয়াসিন, সাইফুদ্দিন ইয়াসিন বিছলাটলা 500 টাকা দিয়ে দেবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 1000 টাকা জমা করে দিলেন। জোড়া লাগানো আছে ভাই, দুবরাকের সিমেন্টের দাম দাও। ওরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার মামা মেম্বার নাসিব সাহেব সামিক মেম্বার, এখন কাপড়াওয়ালা, 10,000 টাকা মোবাইলে মেরে দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি 20টা কলম 10,000 করে চেয়েছি, আর 50-এর কলম এক কলম, আর কি করে 5-5 করে 25টা কলম চেয়েছি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনি দিলেন হাজী সাহেব 5,000 নিব আপনার কাছে না, 5,000 নিব। সুবহানাল্লাহ, হ্যাঁ দেন। আরে নানি মারা গেছে, পারবেন না? আচ্ছা 1000 আর দেন, 2000 টাকা পুড়িয়ে দেন। মৌলানা শামাউল সাহেব, মহিলা প্যান্ডালে কেউ চাদর ভরছে, হাজী সাহেব আপনি, হাজী শাহ মোহাম্মদ সাহেব মহিলা প্যান্ডালে চাদর ভরার ব্যবস্থা করেন আপনি, আর মা খালারা মন খুলে খুলে চাদর দেন, আপনার চাদরে দান দেন। ফিরোজ আলম কেলাবাড়ি থেকে মাশাআল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহুস সামাদ একজন 100 টাকা আপনি দিলেন। না বাজি খুব কম হয়ে গেল, 1000 টাকা জোড়া লাগিয়ে দেন বাজি, বেশি চাইবো না। আল্লাহর ঘরের জন্য, আল্লাহ রাসূলের অফার, যে ঘর বানাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আর 1000 আল্লাহ ভালো থেকেছেন বাজি, ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করব যাতে আল্লাহ আপনাকে আরো তারাক্কি দেয় ইনশাআল্লাহ। লিখে দেন আব্দুল বারি ঈদগাহ টোলা 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 1000 নগদ, 1000 বাকি। হে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এই স্ক্যানার লাগা আছে ভাই, যারা অনলাইন মারবেন এদিকে স্ক্যানার আছে, এদিকে আছে, যার পকেটে নাই আপনারা স্ক্যানারে দিতে পারেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আব্বার জন্য আল্লাহ, এই 500 টাকা তো হবে না? হ্যাঁ 500 টাকা তো হয়, 2000 টাকা লাগবে। 500 টাকা তো হবে না, আল্লাহ খুব ভালো রেখেছে। আর ভাই মাহাবুর আলম 1500 টাকা লেখেন, মাহাবুর জালালউদ্দিন 500 নগদ, 1500 বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 2000 টাকা জমা করে দিলেন। 500 যে কম হয়ে গেল, জোড়া লাগবে দেন, বেশি চাইবো না। খাও আর এক পরে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ কোন আছে? আনসুর রহমান পিপলটাল, এদিকে দেন। এই যে ভাই এদিকে দেন, মায়ের লোকের পেন্ডালে। হ্যাঁ ওরাকে দেখান। আলাউদ্দিন বিছলাটোলা, আলাউদ্দিন বিছলাটোলা, এই দেখেন আল্লাহুস সামাদ। আর মামু সুবহানাল্লাহ, আবু শামা সাহেব মামু 10,000 নিব মামু। হ্যাঁ মামু একলে মসজিদ বানাইতে পেরেছে ওর বলতে, আল্লাহ আল্লাহ দিয়েছে হয়েছে। তো মামু 1000 কম হয়েছে, এক গাড়ি বালুর দাম মামু। এখন নেব না, পরে দিও, হুট্টা উঠে দিয়ে এক গাড়ি বালি নেব। ঠিক এক গাড়ি বালু আর দিয়ে দেন, তাহলে করতে দেবেন, দেন। মাশাআল্লাহ, আর মামু সব দিন দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আমার মামা জান মুস্তাফা আবু শামা সাহেব 2000 টাকা তোমার ঘরের জন্য জমা করে। আলাউদ্দিন বিছলাটোলা, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ওরে আল্লাহ, এই দেখেন হার নানা সবজিওয়ালা দিয়ে চলে গেল। হ্যাঁ নানা উঠান। মাশাআল্লাহ, আমার মেহমান মানুষ, নাম বলেন আল্লাহ, 1000 টাকা জমা করে দিলেন। 500 হবে না, 1000। আমার বিছলাটোলার নওজওয়ান আপনারা মন খুলে খুলে দান করেন। তৈমুর নানা আর 500 টাকা না, 1000 টাকা বেশি নেব না। সুবহানাল্লাহ। আর নাইমউদ্দিন ভাই আল্লাহ 1000 টাকা ভাই আল্লাহ দিবে। 500 টাকা তো হবে ভাই, নিজের মসজিদ এটা। হায় আল্লাহ। মোহাম্মদ আরিফ লস্কর আলী বিছলাটোলা 1000 টাকারও লেখেলেন। মাশাআল্লাহ, আল্লাহ একজন আমার ভাই। আল্লাহ আল্লাহ দেখো আমার মা খালার ঘর প্যান্ডেল থেকে 2 চাদর দান এসেছে রব্বুল আলামিন। কে 10 কে 20 কে 100 করে। হায়রে মা খালারা কত দানি, আল্লাহ দান করেছে চাদর ভরে ভরে। আল্লাহ মা খালারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। আল্লাহ স্বামী কবরে চলে গেছেন, জান্নাতের বিছানা দিয়ে দাও। কার মা বাপ চলে গেছেন কবরে, আয় আল্লাহ আমার ভাইরা 500 1000 করে করে দান করছে তোমার ঘরের জন্য। আল্লাহ 1 ঘন্টা লাগবে, আর 1 ঘন্টা আর লাগবে। নাইমুল হক কুকিবাড়ি 1500, দিনার নবে গো মোহাম্মদ শরীফ ফকির তাকিয়া 700, আব্দুর রহিম সাকুয়া ঘাট 300। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে কে দিলে। ওরে আল্লাহ মা খালারকে প্যান্ডেল থেকে কত সুন্দর চাদর আল্লাহ উপর থেকে 100 টাকা দিয়েছে রব্বুল আলামিন। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। জোড়া লাগান না যে ভাই। হ্যাঁ সুবহানাল্লাহ। 1000
2000 আচ্ছা পরে দিয়ে দিও। নাইমুদ্দিন সেকান্দার আলী কটি দিলে হার ভাই 2000 5000 করবে না না আচ্ছা ঠিক আছে শুকরিয়া 3000 টাকা করে দেন পারলে পরে মাশাআল্লাহ বাদরুল হকের এতে 2000 মারলেন মাশাআল্লাহ আল্লাহ আমানা না জান মোবাইলে আল্লাহ 3000 টাকা জমা করে দিলেন আরো 1000 মারছে আল্লাহ 3 লক্ষ টাকা কবুল করো। আচ্ছা তাড়াতাড়ি করে আসেন আমার পর আমার মাওলানা হাবিবুর রহমান সাহেব চলে আসবেন আপনাদের সামনে সুবহানাল্লাহ আল্লাহ আমার 500 জোড়া লাগাবেন না জোড়া লাগানো ভাই দেখেন মসজিদের জালসা এটা আছে ওরে সুবহানাল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা আল্লাহ আমার ভাই সাবেদ আলী ফকির তাকিয়া 700 আব্দুর রহিম সাকওয়া 300 আল্লাহ আমার ভাই মুজাফফর হোসেন কুট্টি হাসেলি 1500 মোহাম্মদ শরীফ চিড়িয়া রহিকা 1000 আব্দুল মান্নান কুট্টি হাসেলি 1000 আর চাহাবো না নাকি পূর্ণিয়া আল্ট্রাসাউন্ড 2000 সাদিক উর্ফ সাদু কুট্টি হাসেলি 1500 জান 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন আল্লাহ সিতারা খাতুন বিনত মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মনসুর আলম বিজলা টোলা 2000 আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় ভাই এ আল্লাহ দেখো 500 টাকা আল্লাহ জি না না আমার 2000 টাকা জমা করে দিলেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মামু আর 500 টাকা লাগবে মামু এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন মাশাআল্লাহ আর এক ঘন্টা লাগবে জোড়া লাগিয়ে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ মানানা জান 500 তুমি দিলে মামু এই 500 টাকা তো হইবে মামু সব দিন ছোট ছোট জালসাতে মোটা মোটা দান করো আজ বড় জালসাতে 500 টাকা 5000 মামু মাদ ইউসুফ 200 টাকা আল্লাহ তুমি কবুল আমার মামা তাসলিমউদ্দিন বাপের নাম পেশকার আব্বা মারা গেছে 5000 টাকা 500 নগদ 5000 টাকা বাকি লিখলেন নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আব্বা দুনিয়াতে নাই কবরে চলে গেছে রব্বুল আলামিন আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ আমার ভাই কটি আছে 1000 1500 আর 500 টাকা কে দেবে মুন্টু ভাই হ্যাঁ আর 500 টাকা দিয়ে 2000 টাকা পুরিয়ে দেন ভাই লেখলেন মাশাআল্লাহ ওমা মন্টু বাপের নাম হলো ইসরাফিল বিজলাটোলা থেকে রব্বুল আলামিন আল্লাহ 2000 টাকা জমা করলেন 500 বাকি লেখেন আল্লাহুস সামাদ আমার বাপজি আল্লাহুস সামাদ ইরফান আলী সাহেব আল্লাহ 500 টাকা দিলেন 2 কুইন্টাল মাকে লেখলেন নারে তাকবীর ইরফান আলী বাজে আমার 2 কুইন্টাল মাকায় হে রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো আল্লাহ মনের আশাকে তুমি পুরো করে দাও আমিন ইরফান পিতাজার মালে কুস্তুর কেলাবাড়ি থেকে 500 ইট জমা করে দিয়েছে নারে তাকবীর আর 500 হলে 1000 হইতো কি ভাই এই দেখেন লেখলেন এটা মাওলানা মালে কুস্তুর গ্রাম কেলাবাড়ি থেকে 500 ইট মাশাআল্লাহ আর মামু মোহাম্মদ ইসরাফিল মাশাআল্লাহ 2500 টাকা আছে মামু আর 2500 হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আমি জানছি দিবে আর মামু ইসরাফিল পিতা আলতাফ হোসেন 2500 নগদ 2500 বাকি মাশাআল্লাহ নারে তাকবীর 5000 টাকা জমা করে দিলেন আব্বা কবরে চলে গেছেন আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আর মামু কটি মামু 4000 আর মামু নেজামউদ্দিন পিতা মনসুর আলী 5000 টাকা দিয়ে দিলেন 1000 নগদ 4000 টাকা বাকি নেজামউদ্দিন পিতা মনসুর আলী আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও আমার ডাক্তার সারমাদ আলী 1000 টাকা দান আর 5000 পুরোতে 4000 কম আর 4000 নেব ডাক্তার সাহেব আমার কে জিন্দেগিতে মসজিদের জন্য প্রথম এই বড় জলসা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এখন লেবো না পরে দিয়ে দেন 1000 ঠিক আছে 2000 লেখেন ডাক্তার সারমাদ আলী সাহেব 2000 কিন্তু 5000 লিভার মন ছিল লাগছে আচ্ছা দিয়ে দেবে মাশাআল্লাহ জি মাঠকোপা লেখা আছে কোঠি বাড়ি লেখা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কোঠি বাড়ি লেখা আছে ওই ভাই 500 টাকা দিয়ে দিলে আর 500 ইট আপনি আচ্ছা ঠিক আছে আপনার আপনার নাম কি ডাক্তার সাহেব দিয়ে দিলে মোহাম্মদ ইদ্রিস আচ্ছা শাফি আর বাপের নাম হলো ইদ্রিস খড়বাড়ি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার ডাক্তার সারমাদ আলী সাহেব 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আইসেন যারা বাজারে রাস্তাতে আছেন একটু ঝুমে আইসেন ভাই নিজের নিজের দান টাকা আপনারা চটচট করে দিয়ে দেন
আমার বাপজি মোহাম্মদ হারুনের শ্বশুর সাতভেল্লি থেকে 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। খোকা থেকে জামশেদ, আপনি খোকা থেকে আল্লাহ জামশেদ আলী 500 টাকা। মাশাআল্লাহ। রাজ্য মামু আর 500 লাগবে মামু। 50 কিলো ভুট্টা। রাজ্জু 500 টাকা নগদ 50 কিলো মাকে লেখালেন। আর বাপজি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো এই কার একটা মোটরসাইকেলের চাবি হারিয়ে থাকে তো স্টেজে আছে, লিজবেন। 7 8 9 10। আর বাপজি জামশেদ আলী চিলমারি থেকে 2000 দিয়েছেন। আর বাপজি খুবই দানি আলহামদুলিল্লাহ। হর ধর দিয়ে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো 1000 ইট গালা দেন না বাবুজি, হবে না? তো আর 3000 টাকা দিয়ে দেন, 5000 পুরিয়ে দেন। বুঝে বেশি চাহাবো না আপনার কাছে, দিয়ে দেবো। তো মানুষকে পান না দিয়ে পানের ডান্টিও দিয়ে বুঝিয়ে দেন বাজি কার কি করবো। 1000 টাকার দিয়ে দেন কমসে কম। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আর 1000 কমসে কম আর 1000 ইনশাআল্লাহ দিবে, জানি আমি দিবে। খুব দিলদার মানুষ, সব দিনই 10,000 20,000 50,000 কে দান করে। মাশাআল্লাহ। আমার ভাই আল্লাহ 100 টাকা। আল্লাহ আমার হাজী সাহেব আল্লাহ জি 3000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ কবরে চলে গেছেন, মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার ভাই ওয়াজির আল্লাহ 1000 টাকা বিছলাটোলা থেকে, আর একজন ভাই 200 টাকা। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 500 টাকা। আমার বাপ হারিম 1000 হবে। এটা হলো মুয়াজ্জান মসজিদে। আর 1000 দিয়ে চলিচ্ছে। 10,000 টাকা লাগবে বেটা, যতটি বেটা গাল আছে মিলিয়ে জুলিয়ে। 5000 দাও বাজি, 1000 কম হচ্ছে। মসজিদের পড়োশি তোমরা না দিবে তাকে দিবে। লেখেন মোহাম্মদ হারুন উর্ফে কালু বিছলাটোলা 5000 টাকা। 1000 নগদ, 4000 বাকি। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মওলা দে। মাশাআল্লাহ তুমি দিলে। আল্লাহ আমার মামু মুখতার আলম সাহেব আল্লাহ 1000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে দিলেন। আল্লাহ একটা ছোট ছেলে 100 টাকা। মাশাআল্লাহ তুমি দিলে। আর খান দাও মুশফিক জোড়া লাগিয়ে দাও মুশফিক। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মুশফিক আলম ভাই আমার আল্লাহ 1000 টাকা জমা করে। শুনেন কেউ উঠবেন না, বসেন। আল্লাহ বসেন জি বসেন। শুনেন তুমি কবুল করে নাও। আল্লাহ একজন 100 টাকা। বসেন বসেন জি বসেন বসেন। আপনি বসে মেরে দেন। 1000 2000 এটা বাদে 2000 করো, এটা বাদে 2000। বাদরুদ্দিন পিতা মালিক কুস্তুর বিছলাটোলা 3000। 1000 নগদ, 2000 বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 2 লক্ষ 100 টাকা হে ভাই। এখানটা 500 গেল দেনা কমসে কম। সুবহানাল্লাহ। 100 টাকা দান করলেন আব্দুল সত্তার বিছলাটোলা কত কহেন মালিক কুস্তুর পিতা মালিক বাদরুদ্দিন পিতা মালিক কুস্তুর 2000 লেখেন। মাশাআল্লাহ। আর এক জমার ভাই 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর এক ছোট ভাই 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আপনারা দেখতে পাবেন, বসে যান, মেহেরবানি করে বসে যান। আপনাদের সামনে আসবে দুটো কথা হয়তো বলবে আমার পর ইনশাআল্লাহ। মেহেরবানি করে আপনারা বসে যান, মজলিসকে ভাঙেন না ভাই। আর একটু ঝুমে সবাই আছেন, কালেকশনের কাজটা ভাই সেরে দেন আপনারা মেহেরবানি করে। মাশাআল্লাহ। আল্লাহ আমার একজন ভাই 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে কবুল করো। নানাজি 500 টাকা তো হবে না, আর 1 দেন না। আমার নানা তৈয়ব আলী সাহেব 500 টাকা জমা করলে রব্বুল আলামিন মা খালারা 2 চাদর দিয়ে পাঠালছে। ইনশাআল্লাহ আরো আসবে। সালাম করি আসেন, আজকের সালাম বাকি আছে। মাশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা নুরুল হক সাহেব ঈদগাহটোলা 5000 টাকা। আর 4000 ভারী হচ্ছে নাকি? 2000 লেখেন। 1000 নগদ, 2000 বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জান নুরুল হক সাহেব ঈদগাহটোলা থেকে আল্লাহ 3000 টাকা জমা করলেন। আল্লাহ আমার ডাক্তার ফিরোজ আলম এখানেতে এলো 10,000 টাকা দেখো হাজিরে করিল। মাশাআল্লাহ। এই 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে হবে। আরো 4000 টাকা লাগবে। 4000 আরো 5000 লেখেন। মাশাআল্লাহ। ডাক্তার ফিরোজ পিতা ইব্রাহিম পিপালটোলা 5000। 1000 নগদ, 4000 বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আপনার
আপনারই নাকি? ওরে আল্লাহ দেখেন বেচারি সারাদিন আপনাকে খিদমত করছে ভাই, হোটেলে কাম করে করে গাঞ্জি টাকা দিবার ফুরসত পেয়ে চলে এসছে। সুবহানাল্লাহ। হান না পেশকার আলী সাহেব 1000, না আরো যে 1000 লিবো, আরো 1000 লিবো আপনার কাছে। এখন না থাকলে লেখে দেন, পরে দিয়ে দেবেন। হ্যাঁ দিবে, দিলদার মানুষ আছে। পেশকার আলী পিতা আফজাল হোসেন, পেশকার পিতা আফজাল হোসেন, পিপলটলা 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে দিলে মামু? তুমি কি তোমার নাম? সাকিব মামু। কটি আছে? 1000 আর চাহাবো না নাকি? ওরে সুবহানাল্লাহ। আব্বা মারা গেছে, আব্বার জন্য 1000 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ আমার বাপজি, এই আল্লাহ আলাম চিলমারি থাইকে আর 1000 দেন। 5000 লিবার মনে হচ্ছে আপনার কাছে। 4000 টাকা লিখলেন। নারে তাকবীর। আমার শ্রদ্ধেয় মোহাম্মদ আলাম লাকড়িওয়ালা চিলমারি থাকা 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। মাশাআল্লাহ। এটা 1 2 3 4 2000 8000। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই মাওলানা, আমার ফুফা জামাল উদ্দিন সাহেব মোড়ল 10,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। এটা বাদে 10,000 হওয়া চাই না? এটা বাদে 10,000 হবে। হ্যাঁ, 12,000 হলো। 2000 নগদ, 10,000 দেবে। আর 3000 হলে 15,000 হয়ে যেত নাকি জি ভাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খায় যাও, সব দিন দান করছে আল্লাহ। আল্লাহ আমার ফুফা আল্লাহ জামাল উদ্দিন সাহেব 12,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 12 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার ভাই সুবহানাল্লাহ উমর ফারুক নাকি? হ্যাঁ, আব্বার জন্য 500, আরো 500 টাকা লাগবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। রামপুর থেকে আল্লাহ আব্বার জন্য 500 টাকা জমা করে দিলে। আমার ভাই আরো একজন আল্লাহ 600 টাকা দিয়ে গেল। 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আপনারা একটু বসেন ভাই, আর রাস্তাটা দেন মানুষকে আসার, মেহরবানি করে একটু বসে যান ভাই। বসলে ভালো, এটা মজলিসের এটা খেলাফ যে খাড়িয়ে থাকবেন। বসে যান না, মেহরবানি করে বসে যান। এটা আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই সাদাগর 1000 টাকা জমা করে দিলে আল্লাহ রে 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই সাহাদুল, হ্যাঁ সাহাদুল 1500। হ্যাঁ ভাই আর 500 টাকা যে লাগতো, হার ভাই সাহাদুল 1500 দিয়ে পাঠালছে। ভাই আর 500 টাকা দিয়ে 2000 টাকা পুরিয়ে দাও। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভাই একটু মেহরবানি করে আপনারা তাড়াতাড়ি করে আসেন আর নিজের নিজের দানটা দেন। এদিকের ভাইয়ের একটু বসে যান, আপনারা বসে যান, বসলে বেশি ভালো হয়। মেহরবানি করে বসে যান আপনারা। আর মা খালারকে পেন্ডাল থেকে 2 টাকা এসেছে। মাশাআল্লাহ। আমার মাস্টার পারভেজ আলম এমডিও পারওয়াক্তা বিহার 3100 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আমার এমডিও টিম যা আছে ওর পারওয়াক্তা হলেন বিহারের মাস্টার পারভেজ আলম সাহেব 3100 টাকা। আর 100 টাকা এতে গেল, বাকি লাগে ঠিক আছে নাকি? 1900 নাকি? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ দেবে। নারে তাকবীর। 5000 টাকা দিলেন হার মামু পারভেজ আলম, মাস্টার পারভেজ আলম সাহেব এমডিও পারওয়াক্তা বিহার। মাশাআল্লাহ। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। 200, আচ্ছা ঠিক আছে। আল্লাহ আমার ভাই 200 টাকা। আহারে আজামুলের মা ঈদগাহটোলা থেকে নানি আমার গরিব মানুষ আল্লাহ রে 1000 টাকা জমা করে দিয়েছে স্বামীর জন্য। হায়রে ভালোবাসা স্বামী দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছে। আল্লাহ কতদিন হয়ে গেল স্বামী মাটির ঘরে শুতে আছে। আল্লাহ জি আজ যদি স্বামী থাকতো কত আদর করে কত কথা বলতো, কিন্তু আল্লাহ কোনো খবর আছে না। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবরের কোনো খবর আছে না। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানিকে আমার ভালো রাখো। আরো একজন বেটার জন্য 200 টাকা। ডাক্তারে ডাক্তার আল্লাহ তুমি সার্জানে সার্জান শেফায়ে কামিলা আজলাতা করো। আরো একজন ভাই আমার 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন। আমার বিচলাটোলা, পিপালটোলা, ঈদগাহটোলা, চিড়িয়ারাহিকা
খাস করে আমি এই সমস্ত নওজওয়ানদেরকে ডাকছি, একটু আপনারা আইসের মেহেরবানি করে। মাশাআল্লাহ, আপনি দিলেন আব্দুল হক নাকি? মাশাআল্লাহ, আব্দুল হক সাহেব পিপলটলা থেকে 1000 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন। হ্যাঁ, সেতারা খাতুন বিচলাটলা, সেতারা খাতুন খালা আমার নাকি? সুবহান সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যত লোক জালসাতে এসেছেন, যদি সবাই এসে পিন্ডালের তলেতে বসে তো মনে হয় এরকম আরো 4টা থেকে 5টা পিন্ডাল লাগবে, তাহলে বোঝ হবে। 5টা পিন্ডাল লাগবে, এত লোক। আপনার বাজারে রাস্তাতে পা দেওয়া যায় না, আর পিন্ডালের তলে দেখেন কয়টা লোক মানুষ। আফসোস, এতে আমরা হালাক বরবাদ হয়ে গেলাম যে ভাই। আজ মুসলমানকে যে কচুর গাছ কাটা কাটছে, মুসলমানকে যে পা দিয়ে কুচলে চলিচ্ছে, মুসলমান দেখেন এ সামান্য জুস, পাগল মানুষ কহে না যে ওপরে ওপরে পানি ঢালছে, তলে তলে জড় কাটছে, এই জিনিসটা বুঝে না। আজ আমরা অতি পাগল আছি। কি জবাব দেবে আল্লাহর কাছে রে ভাই? যখন এসেছেন আজকের টাইমটা কমসে কম আধ ঘন্টাও তো সময় লাগিয়ে দেন, যে দিনের কথা শুনবো। আধ ঘন্টা 1 ঘন্টাও সময় দিয়ে দেন। আল্লাহর ঘরের জন্য এসেছি রে, কোনো অন্য জায়গা নেই, আল্লাহর ঘর মসজিদের জন্য এসেছি। আমরা যে কিছুক্ষণ বসবো, এত সুন্দর সুন্দর বয়ান আমার হাজী সাহেব দিলেন, কিন্তু আমাদের কানে লাগলো না। আরে চা খান, জিলাপি খান, পাপড় খান, যা খাবেন খাইলেন, আর আইসা বসেন, আইসা বসেন। কারণ এই সময়টার দাম আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, হাজি তোমরা যে দেবীনগর জালসা শুনতে গেছিলে, তো খালি কি করেছো? দিনের কিছু কাম করেছো? যদি খালি কহেন যে খালি ঘুরে বেড়ালছি আল্লাহ, খালি পাপড়ি খেয়েছি, খালি জিলাপি খেয়েছি, খালি চাই খেয়েছি, তাহলে কহেন আল্লাহ তাআলা কি বদলা দিবে? আমি নওজওয়ান খাস করে যুবককে বলছি, যুবক এই জওয়ানের খুব দাম আছে রে ভাই। এটাকে এমনি দিক ওদিকে বরবাদ করে দিয়েন নাই, সময়টার খুব দাম। এই লেগে আপনারা এসে বসেন। 10 টাকা পারবেন দিবেন, না পারবেন না দিবেন, এটা আলাদা কথা, কিন্তু সামনে এসে বসেন। খায়ের যা হোক, আজকে যত এখানে আপনারা বসে আছেন, আপনাদের নসিব ভালো, আপনারা হলেন খাস আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমানেরা। আল্লাহর ঘরের জন্য আপনারা এসেছেন, আল্লাহর ডাকে এসেছেন, আল্লাহর ঘরের জন্য এসেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা খাস বান্দা হবে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলেন, কোথায় যাবে? হ্যাঁ, কথা বলবেন। কারণ বাংলাদেশের যারা দর্শক সামিন, আটটি কথা বক্তা বলবে, তা 8টি আগকার মানুষেরা বলবে। শুনেছেন আপনারা বাংলাদেশের না? হ্যাঁ, আর বাঙালির মানুষ মোটামুটি চেহারা না বলবে। আর আমারকে বিহারের মানুষ তো ওই যেরকম কোন রকম এরাকে বুঝিয়া সুঝিয়া চেড়া চেড়া বলা করাই, তো এরকম এই কে লাইট মারছে ছেলে, এরকম ভাবে তারা বলবে। তো মাঝে মাঝে আমি কথা বলবো, আপনারা তার উত্তর দিবেন। ভাই আমার, প্রথম প্রশ্ন হলো আমার এই যে আজকে যে আমরা এতগুলি লোক বসে আছি, জান্নাত লওয়ার আশাতে না জাহান্নামের আশাতে? বলেন তো, জোরে বলেন। জান্নাতের আশাতে। মাশাআল্লাহ। কেউ চাহে না যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও। নামাজি হোক, বেনামাজি হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, ভালো হোক, মন্দ হোক, নাজিম একটু আওয়াজ দেন তো। সবাই চাইছে, ঠিক আছে, যে আমি জান্নাতে যাব, নাকি? তবে জান্নাত আল্লাহ তাআলা দুয়ার খুলে দিয়েছে, এমনি চলে যাবে যে ভাই? আপনারা বলেন চলে যাবে? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আজ হোটেল চলছে না মসজিদের তরফ থেকে? জোরে বলেন, চলছে না চলে না? যে হোটেলের টিকিট কাটবে সেই ঢুকবে। আর যদি কোনো বিনা টিকিটওয়ালা, আমি যদি চলে যাই টিকিট কাটেনি, আমাকে ঢুকতে দেবে? জোরে বলেন, ঢুকতে দেবে? ঢুকতে দিবে না। তা আল্লাহর জান্নাতে যেতে গেলে জান্নাতি টিকিট দরকার আছে, জান্নাতি টিকিট লাগবে। বিনা জান্নাতের টিকিটে জান্নাত যেতে পারা যাবে না। না পারা যাবে? তাহলে জান্নাত যাব আমরা আজকে ইনশাআল্লাহ। পড়ে জান্নাত চোখে দেখিনি, কিন্তু যাওয়ার আশা আছে। আছে না নেই? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যা আমল করছি আমার গুনাহ খাতাকে মাফ করে তুমি আল্লাহ একদিন জান্নাত, আল্লাহ জান্নাত দিও। পড়েন আল্লাহুম্মা আমিন।
তো জান্নাত যাওয়ার মেলায় রাস্তা আছে। আমি 2-3টা কথা বলবো, কারণ আমার দুটো উদ্দেশ্য, একটা কিছু বলবো, একটা কিছু লিখবো। আমি মোটামুটি 10-15 মিনিট আপনি দিলেন, মাশাআল্লাহ। লেখা রাখেন না মাওলানা, আমি দোয়া করে দিয়েছি। বাস আমি 2-3টা হাদিসের কথা বলবো। এই আমলটা যদি আপনি জীবনে করেলেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবে। পড়েন ইনশাআল্লাহ জান্নাত দেবে। প্রথম জান্নাত যাওয়ার টিকিট, প্রথম জান্নাত যাওয়ার পয়েন্ট, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে কোন কাম করতে গেলে খুশি হয়ে জান্নাত দিবেন, তার আগে একটা কথা বলি, যে জান্নাত যে আমরা চাবো, চোখে দেখেছি জান্নাত? চোখে দেখেছি? দেখেনি। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলা তো জান্নাত দিবেন, জান্নাতে ফাও তো দিবে। কি দিবে? ফাও। আজকে জান্নাতের বয়ান নয় আমার, শুধু জান্নাত যাওয়ার রাস্তাটা কি। তো জান্নাতে আল্লাহ ফাও দিবে। ফাওয়ের একটা কথা বলবো। আপনি বলেন, আপনি 5 কিলো বাগুন কিনে নিলেন, বাগুন কেনার পর যদি বাগুনওয়ালাকে বলেন যে হাজি তোমার কাছ থেকে 5 কিলো বাগুন নিলাম, তুমি একটা ফাও দিবে না? জোড়া লাগাইতে হবে, হ্যাঁ জোড়া লাগাইতে হবে। তো কইবেন ফাও দিবে না? তো ফাও দিবে। তো ভালো হাইনঠা বাগুন গালা দিবে না পুকা লাগা দিবে? আপনারা কহেন তো, একটু কথা বলে ভাই। মুখে যদি পান থাকে, খাইনি টেনে থাকে, তো পাঁর তলে একটু ফেলে কথা কহেন। আমি যতক্ষণ থাকবো কথা কইতে হবে ইনশাআল্লাহ। পোকা লাগা বাগুন দেবে। 1 কিলো মাছ কিনে নিলেন, এই 1 কিলো মাছ নিলেন, একটা মাছ গলা ফাও দাও না জি। তো ভালো একবারে জিন্দা মাছটা দিবে না ছোট মোটো গলা দিবে? কিন্তু আল্লাহর জান্নাতের ফাও কেমন হবে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক জান্নাতি চেয়ার, জান্নাতের কুরসি হবে সোনার। কিসের কুরসি? আজকে আমি কাঠের কুরসিতে বসে আছি, প্লাস্টিকের কুরসিতে, কিন্তু জান্নাতের কুরসি সোনার হবে। সুবহানাল্লাহ। একটা লোক জান্নাতের কুরসিতে বসে থাকবে, সোনার চেয়ার, সোনার কুরসি। আর পিছন থেকে একটা বেটি ছেলে, বেটি ছেলে সবারই পছন্দ নাকি? একটা বুড়ারও পছন্দ, জওয়ানেরও পছন্দ, ছোড়ারও পছন্দ, সবারই পছন্দ। বেটি ছেলে মানুষ পছন্দ করে। তো বেটি ছেলে একটা আসবে জান্নাতের ভিতরে, কার জন্য? যে সোনার চেয়ারে বসে থাকবে তার জন্য। আর আয়েশা ওকে পিছে থেকে ইশারা করবেন লিখে। তা আপনাকে যদি কেউ পিছে থেকে ইশারা করে, তো পিছে ঘুরে দেখবেন না? তো তখন জান্নাতি লোকটা পিছের দিকে ঘুরে দেখবে। দেখার পর ওর রূপ, ওর সৌন্দর্য, ওর চেহারা দেখে তখন বলবে, মান আনতে, তুমি কে গো, কে তুমি? তখন ও বলবে, আমি হলাম ফাও। কি বলবে? ফাও। এবার ফাওটা কেমন হবে শুনেন। আল্লাহ